এবারে কিন্তু আমি যেটা দেখলাম বারাসাত কৃষ্ণনগর যে রোড, সেই রোড কিন্তু বেশ খারাপ এবং বেশ খারাপ রাস্তা। যদি আপনি চান অ্যাভয়েড করতে পারেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আসতে পারেন। একটু ঘুরপথ হবে, কিন্তু রাস্তা কিন্তু এই জায়গাটা বেশ খারাপই আছে। আমি আগের বারও গেছিলাম, আমি 1.5 মাস আগে এখান থেকে গেছি। 1.5 মাস আগে কিন্তু আমি রাস্তাটাকে এতটা খারাপ পাইনি যেটা এবার পেলাম। তা ঠিক আছে, যদি সকালবেলা যাওয়ার অসুবিধা হবে না, কিন্তু যদি একটু বেলা হয়ে যায় তাহলে ট্রাফিকটা বেড়ে গেলে পরে ওই একটু ওভারটেক করা বা ইয়ে করা। তা এই যে জায়গাটাকে তবে বেশ ভালো কাজ হচ্ছে, কিছু কিছু দু একটা জায়গা ছাড়া রাস্তা কিন্তু প্রায় 1 বছরের মধ্যে আরো জায়গায় দাঁড়িয়ে যাবে আশা করা যায়। এইসব জায়গায় দেখুন, আপনি দেখতেই পাচ্ছেন দুপাশে কাজ হচ্ছে বেশ জরুরি অবস্থার মতো একেবারে। তা আবার এই জায়গাগুলোতে একটু কাজের মানে স্লো কাজ হচ্ছে। সুতরাং আপনার যদি মনে করেন যে 16 কিলোমিটার, আবার বলছি 16 কিলোমিটার আপনি অ্যাভয়েড করবেন, একটু ঘুরে যাবেন, তাহলে আপনি ইয়ে দিয়ে চলে যেতে পারেন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। আমি মোটামুটি ফিরি, অনেক সময় ফিরি ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। তার কারণ হচ্ছে ওই বারাসাতের জ্যাম। ধরুন সন্ধ্যেবেলা 6টা সাড়ে 6টার সময় আপনি জানেন যে বারাসাত লেভেল ক্রসিং দিয়ে আপ টু দোলতলা অব্দি কি হয়। দেখুন আমি চলে এলাম চিরাচরিত, আমাদের এবার ডবল লেনে পড়ে গেলাম। এই যে ঝামেলাটা 16 কিলোমিটারের ঝামেলা মোটামুটি একটা আমরা অ্যাভয়েড করলাম এবং এই চলে গেল, এবার এই পৌঁছে গেলাম আমরা আমাদের চিরাচরিত ডবল লেন। এখান থেকে কিন্তু এখন একটা কথা হয়েছে যে বাচ্চাগুলো বলে যারা নাকি বাইক গাড়ি নিয়ে যায় যে এখান থেকে নাকি রাস্তাটা ভালোটা বোঝানোর জন্য এখান থেকে নাকি ইয়ে দেখা যায়, মানে শিলিগুড়ি দেখা যায়। এই দেখুন কল্যাণী রানাঘাট শিলিগুড়ি। হয়ে গেছে ছবি তোলা আমার। চলো এবার হয়ে গেল, বুঝলেন দীপক দা? কতক্ষণ হলো আপনার বলুন? এই যে 20 মিনিটের যে ঝামেলাটা,